ক্যান্সারে আক্রান্ত স্বামীর পাশে থাকতে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ট্রাম্প প্রশাসনের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড। স্থানীয় সময় শুক্রবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। আগামী ৩০শে জুন থেকে তার এই পদত্যাগ কার্যকর হবে বলে গ্যাবার্ড অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে গ্যাবার্ড উল্লেখ করেছেন তার স্বামী আব্রাহাম উইলিয়ামস সম্প্রতি একটি বিরল ও অত্যন্ত আক্রমণাত্মক অস্থি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এই কঠিন সময় স্বামীর পাশে থেকে তার সেবা করার জন্যই তিনি সরকারি দায়িত্ব থেকে সাময়িক বিরতি নিচ্ছেন। গ্যাবার্ড লিখেছেন, আমি আমার স্বামীকে এই লড়াইয়ে একা রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম পদে দায়িত্ব পালন করে যেতে পারি না। ১.৫ বছর ধরে এই শীর্ষ পদে ট্রাম্পের দেওয়া আস্থার প্রতিও তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গ্যাবার্ডের পদত্যাগপত্র শেয়ার করে তাকে ধন্যবাদ জানিয়েছেন। ট্রাম্প লিখেছেন, তুলসী অসাধারণ কাজ করেছেন, প্রশাসন তাকে মিস করবে। পাশাপাশি গ্যাবার্ডের শূন্য পদে প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাসকে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান হিসাবে ঘোষণা করেছেন ট্রাম্প। পারিবারিক কারণ সামনে আনা হলেও ভিন্ন চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাদের প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, ইরান ও ভেনেজুয়েলা ইস্যুতে হোয়াইট হাউসের যুদ্ধংদেহী মনোভাবের সাথে যুদ্ধবিরোধী নীতি অবলম্বন করা তুলসী গ্যাবার্ডের তীব্র মতবিরোধ তৈরি হয়েছিল। সিআইএ প্রধান জন র্যাডক্লিফের প্রতি ট্রাম্পের অতি নির্ভরশীলতা এবং মার্কিন গোয়েন্দা বাজেট ৫০% কমানোর গ্যাবার্ডের সিদ্ধান্তের কারণে প্রশাসনের ভেতরে তিনি বেশ কিছুদিন ধরেই কোণঠাসা ছিলেন। হোয়াইট হাউসের অলিন্দে যখন যুদ্ধের দামামা আর রাজনৈতিক কূটকৌশল, ঠিক তখনই তিনি বেছে নিলেন জীবনের সবচেয়ে কঠিন অথচ চিরন্তন পথ। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের গোয়েন্দা প্রধানের আসন, অন্যদিকে ক্যান্সারে আক্রান্ত স্বামীর জীবনের লড়াই। নেপথ্যের কোন্দল একদিন চাপা পড়ে যাবে মহাকালের গর্ভে। ক্ষমতা আসে, ক্ষমতা যায়, কিন্তু থেকে যাবে এক অসুস্থ স্বামীর শিয়রে বসে ক্ষমতাবান এক নারীর অসম ভালোবাসার ক্লান্তিহীন গল্প। নূর ইসলাম, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।